Assalamu alaikum wa rahmatullah. Dear SSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2019-এ যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেই প্যাসেজ ন্যারেশন নিয়ে মূলত কথা বলবো। এখানে আমি তোমাদের বলার চেষ্টা করব এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ, কিভাবে করে প্যাসেজ ন্যারেশন চেঞ্জ করতে হয়, কোন রুলসগুলো এখানে অ্যাপ্লাই হচ্ছে, এই সার্বিক বিষয় ইনশাআল্লাহ আমি ক্লাসে উপস্থান করব। চলো আমরা শুরু করি। প্রথমে দেখি আমরা বাংলা অর্থটি কি বলছে। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। এই ন্যারেটিভ স্টাইলটিকে আমাকে চেঞ্জ করতে বলছে, অর্থাৎ ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট করতে হবে। দ্য টিচার সেড টু দ্য বয়। শিক্ষক বালকটিকে বললেন, বালকটিকে বলল, হয় আর ইউ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন দিস ওয়ে। ক্লাসে তুমি এভাবে কেন ডিস্টার্ব করছো? ডোন্ট ইউ নো, তুমি কি জানো না দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস, এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। গেট আউট অফ দ্য রুম অ্যান্ড ডোন্ট কাম ব্যাক টুডে। রুম থেকে বেরিয়ে যাও এবং আজকে আর ফিরে আসবে না। এক্সকিউজ মি স্যার, মাফ করবেন স্যার। সেড দ্য বয়, বালকটি বললেন। আই উইল নেভার ডিস্টার্ব ইন দ্য ক্লাস, হি প্রমিসড। আমি কখনোই ক্লাসে আর ডিস্টার্ব করব না, সে প্রতিজ্ঞাবদ্ধ হলো। এবার আমরা এই ডাইরেক্ট ন্যারেশনকে কীভাবে করে ইনডাইরেক্ট ন্যারেশন করা যায় সেটির দিকে একটু খেয়াল করি। প্রথম বাক্যটি দেখো, দ্য টিচার সেড টু দ্য বয়। শিক্ষক বালকটিকে বলল, হয় আর ইউ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন দিস ওয়ে। এটা প্রশ্ন করেছে, ইন্টারেটিভ সেন্টেন্স। তা আমরা ইন্টারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জানি রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে কি বসাতে হয় বলো তো? আস্ট বসাতে হয়। তাহলে খেয়াল করে এখানে এটাকে চেঞ্জ করে আমরা কী বলছো? আস্ট। দ্য টিচার আস্ট দ্য বয়। কাকে জিজ্ঞেস করলো? বালকটিকে। ইনভার্টেড কমা উঠিয়ে ইন্টারেটিভ সেন্টেন্সে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড থাকে। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড যেহেতু এখানে আছেই, অতএব ইফ আসবে না। হয় আর ইউ ডিস্টার্বিং দ্য ক্লাসে, ইউটা কিন্তু এখানে বালকটি, তাহলে এখানে ব্র্যাকেটে হি দেবো আমরা, আর এখানে ব্র্যাকেটে বসাবো আমরা বি। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বি দিয়ে বালককে মিন করা হচ্ছে। দ্য টিচার আস্ক দ্য বয় হয় হি, মানে এখানে বালক, হয় হি ওয়াজ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন দিস থাকলে কি হয়? দ্যাট, ইন দ্যাট ওয়ে। এটুকুনের অংশ শেষ হলো। আমি আবার বলছি, খেয়াল করো, সেটটুকে চেঞ্জ করে আমরা আস্ট বসালাম। ইনভার্টেড কমা হয় ছিল, হয়ই বসলো। প্রশ্ন হতে পারে কেন? ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি ইন্টারেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেই ওয়ার্ডটাই বসবে, এখানে ইফ বসবে না। এবার দেখো, হয় আর ইউ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন দিস ওয়ে। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। হয় হি ওয়াজ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন দিস থাকলে হয় দ্যাট, দ্যাট ওয়ে। অ্যান্ড আস্ট। এবার একটা প্রশ্ন তোমাদের ঘুরপাক খেতে পারে এই জায়গাটিতে, ডোন্ট ইউ নো, তুমি কি জানো না দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস, এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। ডিয়ার ভিউয়ার্স, এখানে লাস্টে কিন্তু কোশ্চিন মার্ক দিচ্ছে, কোশ্চিনের মতো ব্যাপারটি এখানে। ডোন্ট ইউ নো, তুমি কি জানো না অ্যান্ড দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস। সেই জায়গা থেকে এখানে যেহেতু প্রশ্ন দেওয়া আছে এই কারণে আস্ট বসানো হয়েছে। অ্যান্ড আস্ট আর ইনভার্টেড কমাটি কী বসানো হয়? ইফ বসানো হয়। ইফ বসাইছে। এবার ডোন্ট ইউ নো, এখানে ডোন্ট ইউ নো বলতে কার কথা বলা হচ্ছে? বালকের কথা না শিক্ষকের কথা? এখানে কিন্তু বালকের কথা বলা হয়েছে, যে ডোন্ট ইউ নো, তুমি কি জানো না দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস। তাহলে এখানে একটু বেশি এই জায়গাটা খেয়াল করো মনোযোগ দিয়ে, এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ, কারণ ভুল করলে কিন্তু বুঝতে পারবে না। এই যে এই জায়গাটিতে আস্ট দেওয়া হলো কারণ এখানে প্রশ্ন করেছে, এই কারণে আস্ট বসানো আর ইনভার্টেড কমা উঠে ইফ বসানো হলো। আর ডোন্ট ইউ নো এই অংশটা কিন্তু বালকটিকে বলা হয়েছে, নেগেটিভ অংশ আছে, বালকের কারণে হি হলো। ব্র্যাকেটে আমরা বি বসাতে পারি। এটাকে কপি করে আমরা এই জায়গাটিতে বসাই দিতে পারি।
if he did not know, don't আছে didn't হয়ে গেল, past indefinite tense হয়ে গেল। if he didn't know that it was an important class, আর এখানে আছে it is an important class, তাহলে এটা হয়ে যাবে it was an important class, it was an important class। এতটুকু শেষ হলো। এবার get out of the room and don't come back today। get out of the room এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে কি বলছে দেখো, and told to get out। দেখো এখানে এই গেট আউটের আগে দিয়ে কিন্তু টু বসানো হয়েছে, কারণ হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। গেট আউট অফ দ্য রুম, মানে told to get out of the room, রুম থেকে বেরিয়ে যাও। and don't come back today এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে এখানে কি হবে? not to, এই যে অংশটা, এই অংশটা খেয়াল করো, and not to come back that day। কেন এটা হলো? গেট আউট অফ দ্য রুম অ্যান্ড ডোন্ট কাম ব্যাক টুডে, টুডে থাকলে কি হয়? দ্যাট ডে হয়। আমি আবার একটু রিপিট করছি, এই বাক্যটা ভালো করে স্মরণ করো। ডোন্ট ইউ নো দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্লাস, এই জায়গাটিতে এটা কাকে জিজ্ঞেস করা হয়েছিল? বালক থেকে। অ্যান্ড আস্কড ইফ হি ডিড নট নো দ্যাট ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ক্লাস, কেন এটা অ্যান ইম্পর্টেন্ট ক্লাস হলো? এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে এটা হয়ে যাবে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ক্লাস। অ্যান্ড টোল্ড, এবং বলল, গেট আউট অফ দ্য রুম ইম্পারেটিভ সেন্টেন্স, এই কারণে গেটের পূর্বে টু বসানো হয়েছে, টু গেট আউট অফ দ্য রুম। অ্যান্ড আবার এখানে নেগেটিভ আছে, অ্যান্ড ডোন্ট কাম ব্যাক টুডে, তাহলে নেগেটিভ হলে ইম্পারেটিভ সেন্টেন্স নট টু দিয়ে শুরু করতে হয়, অ্যান্ড নট টু কাম ব্যাক টুডে থাকলে দ্যাট ডে হয়। ওকে, এবার দেখো, এক্সকিউজ মি স্যার সেড দ্য বয়, বালক বলছে স্যার মাফ করবেন। পার্ট মানে ক্ষমার সাথে বলছে আর কি। তাহলে খেয়াল করো, হি রেসপেক্টফুলি বেগড, হি বলতে এখানে বালকটি, এই যে এখানে বালক, হি রেসপেক্টফুলি বেগড প্রার্থনা করলো, যেহেতু এখানে বলছে মাফ করবেন, মানে প্রার্থনার কথা বলা হচ্ছে, আর সারের কারণে রেসপেক্টফুলি বসানো হয়েছে। হি রেসপেক্টফুলি বেগড টু এক্সকিউজ হিম, এই হিম বলতে এখানে বালক কিন্তু। অ্যান্ড প্রমিসড দ্যাট হি উড নেভার ডিস্টার্ব ইন দ্য ক্লাস, আই উইল নেভার ডিস্টার্ব ইন দ্য ক্লাস, এটা কে প্রমিস করলো? হি প্রমিসড, হি বলতে এখানে বালকের কথা বলা হচ্ছে, দ্যাট হি উড নেভার ডিস্টার্ব ইন দ্য ক্লাস। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা যশোর বোর্ড 2019-এ যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল এসএসসিতে, সেটি নিয়ে আমরা কথা বললাম। আশা করছি তোমরা ইতিমধ্যে অনেকটাই এই বিষয়ে বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমাদের কোথাও কোনো লাইনে প্রবলেম হয় বুঝতে, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ a comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.